নমস্কার বন্ধুরা, সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ বানাবো পুর ভরা সিমের চপ। চপ বলো বা পকোড়া বলো, যে কোনো একটা। প্রথমে সিমগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। তারপর একটা আলু সেদ্ধ করেছি, ওর মধ্যে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপর ধনেপাতা কুচি, তারপর ডিমটা আমি কুড়ে দেবো কুড়ুনির সাহায্যে। ডিমটা কুড়ে নিলাম। এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। পরিমাণ মতো নুন, হলুদ, ভাজা মশলার গুঁড়ো সমস্ত কিছু আমি পুরটা তৈরি করে নেব হাতের সাহায্যে মেখে। এটা এখন শীতকাল, শীতের সিজনে শিম এখন তো পাওয়াই যায়। এইভাবে তৈরি করে একবার দেখবেন। তারপর শিমের ভেতরে যে বীজটা বা দানাটা রয়েছে সেটা আমি বার করে ফেলে দেবো। শীতের সবজি এরকমভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ। আপনারা যে কোনো পুর করতে পারেন। আমি আলু আর ডিমের পুর করেছি, আপনারা যে কোনো পুর করতে পারেন, পনিরেও পুর করতে পারেন। তো এর মধ্যে আমি এবার পুরটা ভরে নেব। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। এইভাবে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার অনুরোধ রইল। খুব সুন্দর একটা রান্না। এইভাবে একবার আপনারা বানিয়ে বাড়িতে দেখতে পারেন। তা একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন, চালের গুঁড়ি পরিমাণ মতো দেবেন, যার যতটা, হলুদ, নুন, একটু খাবার সোডা এই দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খাবার সোডা দিয়ে দিলাম। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। নিয়ে এবার তেলটা বসিয়েছি, তেলটা গরম তেল ওই ব্যাটারের মধ্যে একটু দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। তাহলে একটু তেলটা দিলে একটু মচমচে ভাবটা আসে। তারপর আমি সিমের পুর ভরা এটা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। এইভাবে আমি সবকটা ভেজে নেব গরম গরম ভাত দিয়ে। খুব সুন্দর লাগে খেতে। এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। সবকটা হয়ে গেছে আমার পুর ভরা